হ্যালো বন্ধুরা, আমি মুন। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদ, এই যে এই কথাটা আমি বলি, এই কথাটা কতটা যে ব্লেসিংস আছে আমার ওপর সকলের, এটা আমি মনে প্রাণে মানি। তাই আমি কিন্তু এই কথাটা বলি। আমি কিন্তু বেফালতু কথা বা মানুষকে খুশি করার জন্য কোনো কথা আমি বলি না। আমার সাথে সাংঘাতিক একটা দুর্ঘটনা ইনসিডেন্ট ঘটে গেছে গতকাল, মানে 5 তারিখ। তো মানে আমি যে বেঁচে আছি, আমি যে তোমাদের সামনে বসে আছি, আমি যে তোমাদের সাথে কথা বলছি, আজকে হয়তো আমি থাকতাম না। সত্যি কথা, আজকে আমি থাকতাম না। গতকাল বৃহস্পতিবার ছিল। আমি তোমাদের সবসময় বলি বৃহস্পতিবারটা আমার জন্য খুব খারাপ একটা বার। আর বৃহস্পতিবারেই যত দুর্ঘটনাগুলো আমার সাথে হয়ে থাকে, পারছি না গো। তো যাই হোক, সারাটা দিন পার করে একটু সাজগোজ করেই এসছি তোমাদের কাছে। কারণ ওই রুগ্ন রুগ্ন চেহারা নিয়ে এসে ফুটেজ খাওয়া বা সিম্প্যাথি খাওয়া, এটা আমার দ্বারা হয় না। গতকাল কি হয়েছিল, আমি প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলবো, যারা ফেটুমাসিকে নিয়ে ভিডিও করছো, প্লিজ তোমরা সাবধানে থাকো, ভীষণ রকম সাবধানে থাকো। আমি কিন্তু তোমাদের বারবার বলছি, মানে এক প্রকার বলতে পারো আমি তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিচ্ছি যে বিপদ কি আসতে চলেছে বা কোন লেভেলের বিপদ হতে পারে, তোমাদের কোনো আইডিয়া নেই। এবার আমি বলি কি হয়েছে। গতকাল আমার মেয়ের যাদবপুর ইউনিভার্সিটিতে সায়েন্সের একটা পোস্টার প্রজেক্টের কম্পিটিশান ছিল। বিভিন্ন স্কুলের ছিল। সেখানে অনেক ফরেনাররাও এসেছেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, হংকং, বিভিন্ন জায়গার সায়েন্টিস্টরা এসেছেন। এক সেকেন্ড একটু দাঁড়াও তো। এবং সেখানে এআই যে প্রযুক্তিটা আছে, এআই যে ম্যাটারটা আছে, সেটার উপরে অনেক তাদের রিসার্চের বা সমস্ত কিছুই তারা একটা সেমিনার টাইপের ছিল এআই এর উপরে। আর হচ্ছে আর দুটো, একটা হচ্ছে ওয়াটার রিসোর্স আর একটা হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল রিসাইক্লিং, এরকমের উপরে দুটো পোস্টার প্রজেক্টের কম্পিটিশন মতন ছিল। তো সেখানে আমার নিয়ে যাওয়ার ছিল, যেটা যাদবপুর ইউনিভার্সিটিতে ছিল। বিধাননগর থেকে ট্রেন ধরে শিয়ালদাতে যাই। শিয়ালদা থেকে যখন আমি ট্রেন ধরতে যাই, আমাদের সাথে মানে আমার মেয়ে 9-এ পড়ে, ক্লাস 11-এরও একটা মেয়ে ছিল, মানে 9 আর 11-এর একটা মেয়ে, আর 8 আর ক্লাস 9-এর একটা মেয়ে, এরকমভাবে দুটো গ্রুপ হয়েছিল। তো আমার মেয়েরা, ওরা করেছে হচ্ছে ওয়াটার রিসোর্সের ওপরে, আর ওরা করেছিল ওয়েস্ট মেটেরিয়াল রিসাইক্লিংয়ের ওপরে। তো ওরা চলছিল। ট্রেনটা যখন আমরা ধরতে যাই, ট্রেনটা অলরেডি চলা শুরু করে দিয়েছে, ট্রেনটা চলছে, মানে স্টার্ট নিয়ে নিয়েছে। ওই স্টার্ট নেওয়া অবস্থাতে অ্যালেক্সা আর ওই যে মেয়েটা ছিল অঙ্কিতা, তার মা, এরা দুজনে লাফিয়ে উঠে পড়েছে। আমি বাঁ হাতের রডটা ধরেছি যে আমি ডান দিকটা দিয়ে উঠবো। ইতিমধ্যেই আরও দুজন মহিলা এসে ঝাঁপিয়ে উঠছে। ততক্ষণে ট্রেনটা স্পিড নিয়ে নিয়েছে। আর সবাই জানো, যারা ট্রেনে চলাচল করো, যে প্রত্যেকটা প্যাসেঞ্জার, কি মহিলা কি পুরুষ, প্রত্যেকে ভেতরটা খালি থাকলেও সামনে গেটের সামনেটায় এমনভাবে দাঁড়িয়ে থাকবে যে একটা মানুষ দৌড়ে উঠতে গিয়ে পা রাখার একটা জায়গা পায় না। আমি জানি না এরা কেন করে, কিন্তু এরা করে। বাসেরও তাই, বাসের ভেতরটা খালি থাকে, গেটের সামনেটা পুরো জ্যাম করে রেখে দেয়। না নিজেরা ভেতরে ঢোকে, না কাউকে ভেতরে ঢোকার তারা পজিশন করে দেয়, জায়গা করে দেয়। যথারীতি ট্রেনটা ভালো স্টার্টিং নিয়ে নিয়েছে, কি তখন প্ল্যাটফর্ম ছেড়ে সে বেরোচ্ছে। আমি
মানে পড়ে যাই। আমার বাঁ হাতে রডটা এরম ধরা, মাথাটা আমার পাদানির কাছে, আমি ট্রেনের সাথে রীতিমতন ছ্যাঁচড়াতে আমি যাচ্ছি। এইরকম ছ্যাঁচড়ানো অবস্থায় আমি হাতটা ছেড়ে দিয়েছি রড থেকে। মানে আমি ছেড়ে দেওয়ার আগে ভেতর থেকে দুজন মিলে আমার হাতটা ধরে নিয়েছে, তারা আমাকে টেনে তুলতে চাইছে, কিন্তু আমি কোনো নিজের বডিতে কোনো পজিশন পাচ্ছি না যেখান থেকে আমি প্রেশার দিয়ে উঠবো, কারণ ট্রেনটা ভালো স্পিড নিয়ে নিয়েছে। আমি পুরো শুয়ে পড়েছি, এরকম শুয়ে আমি ছ্যাঁচড়াচ্ছি। আমার মাথায় শুধু তখন এটা ঘুরছে যে বিভিন্ন রিলসে আমরা দেখি সিসিটিভি ফুটেজগুলো, যে ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে ট্রেনের ফাঁক দিয়ে যে তলাটায় চলে যায়। আমার মাথায় ঘুরছে ওই সময়টাতে যে আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েদের কি হবে, কারণ আর তো কেউ নেই। তোমরা সবাই জানো আমাদের কিন্তু আর কেউ নেই। তো আজকের ডেটে আমার কিছু হয়ে গেলে আমার মেয়েদের কি হবে। তার সাথে মাথায় এটা ঘুরছে যে এরা যদি আমার হাতটা ছেড়ে দেয় তখন আমি কি করব, আমার কি করা উচিত, নিজেকে বাঁচানোর জন্য আমার কি করা উচিত। এইরকম ওই সময়ের মধ্যে ট্রেন আমাকে ছ্যাঁচড়াতে যাচ্ছি, আমি ট্রেনের সাথে আমার হাত ভেতর থেকে ধরে রেখেছে, আমি ছেঁচড়ে যাচ্ছি, আমার মাথাটা পাদানির কাছে বাড়ি খাচ্ছে, আর আমার মাথার মধ্যে তখন এত কিছু চলছে। আমার মাথার মধ্যে তখন এই সব কিছু চলছে, এই যা যা তোমাদেরকে বলছি, যে আমি মরে গেলে কি হবে, আমার মেয়েদের কে দেখবে, আমার মেয়েরা কি করে তাদের বাকিটা জীবন কাটাবে, তাদের পড়াশোনা, তাদের সমস্ত কিছু কি হবে, আর এরা যদি আমার হাতটা ছেড়ে দেয় ভেতর থেকে তাহলে আমি নিজেকে কি করে বাঁচাবো। এরা তো এখন অবধি ধরে আছে, আমি ছ্যাঁচড়াতে যাচ্ছি, মানে এরা যদি ফট করে ছেড়ে দেয় আমি ফাঁকা দিয়ে তলায় চলে যাব না তো, আমি নিজেকে কি করে বাঁচাবো। এরকম ভাবতে আমি তো আমার পা দুটো এরকম, বডিটা এরকম ছেঁচড়ে যাচ্ছে, আমি বাঁ পাটাকে ডান পায়ের এদিকে ক্রস করলাম, যে আমাকে যদি ওরা ছেড়ে দেয় আমি পাল্টি খাবো এদিকে। এই সমস্ত কিছু চলছে, আমি দেখছি দূর থেকে লোকজন দৌড়ে আসছে আমাকে ধরার জন্য। আমার মেয়ের সাথে যে মেয়েটি যাচ্ছিল, অঙ্কিতা, ক্লাস 11-এ, ও আমার সাথে সাথে দৌড়চ্ছে। তো অঙ্কিতা আমার সাথে দৌড়চ্ছে, আমার একটা হাতের এই পাশটা ও ধরে ও দৌড়চ্ছে আমার সাথে সাথে, যে ওরা যদি আমাকে ছেড়ে দেয় তো ও এদিকে টান দিয়ে আমাকে নেবে। আমি দেখছি দূর থেকে যারা দৌড়ে আসতে চাইছে তারা এসে পৌঁছতে পারছে না, কারণ ট্রেনটা তখন যথেষ্ট জোরে চলছে, মানে স্টেশন থেকে বেরোনোর সময় ঠিক যতটা স্পিড সে নিয়ে নেয় ততটাই স্পিড সে নিয়েছে। আমার ব্যাগটা ছিল নতুন ব্যাগটা, নিচে পুরো ছিঁড়ে গেছে, ঠিক আছে, ব্যাগটা ছিঁড়ে ট্রেনের ভেতর ঢুকে গেছে। আমার ছোট মেয়ে ছিল ভেতরে, আর অঙ্কিতার মা ছিল ট্রেনের ভেতরে। মানে আমি কি বলবো তোমাদের, আমি সবসময় বলি যে সত্যি আমার মাথার উপর যে ভগবানের হাত আছে, বাবা লোকনাথ যে সবসময় আমার সাথে চলেন। জীবনের এই একটা ইনসিডেন্ট না, প্রচুর ইনসিডেন্ট আছে যে আমি প্রত্যক্ষ করেছি, যে উনি আমাকে এরকম হাতে করে আগলে রাখেন। আমি লোকনাথ বাবাকে এত মানি, এত ভালোবাসি, ঠিক মতন তার সেবা পুজো কিচ্ছু করতে পারি না, আমি কিচ্ছু করি না, করতে পারি না, সময় হয় না আমার। তারপরেও সে আমাকে এরকম করে হাতে রেখে দিয়েছে। তোমরা বিশ্বাস করবে না, আমি যে দাঁড়াতে মানে ট্রেনের সাথে সাথে যেতে যে ধাপ করে পড়ে গেছি, আমি যে অতটা প্ল্যাটফর্ম ছ্যাঁচড়াতে গেছি, আমার সারা শরীরের কোথাও একটু কাটেনি। মানে একটা অনেক বড় বিপদ ঘটতে পারতো, যেটা মরে যাওয়া। ট্রেনের ওই তলায় ঢুকে গেলে
ফাঁকা দিয়ে যদি ঢুকে যেতাম, আমাকে আর কেউ বার করতে পারতো না, মানে আমার পা ফা যদি ঢুকে যেত। সেটা তো হয়নি, তার কৃপা, তার অসীম কৃপায় আমার এতটুকু কেটে ছিঁড়ে রক্তপাত হয়নি। যেভাবে পড়েছি, যেভাবে মাথার এপাশটা ট্রেনের পাদানির মধ্যে ধাক্কা লাগতে লাগতে যাচ্ছিল এই জায়গাটাতে, মানে আমি সিচুয়েশনটা মনে পড়লে না আমার বুকের ভেতরটা না কেমন হচ্ছে। এত বড় দুর্ঘটনাটা ঘটেছে, আরো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বা ওখানকার যারা হকার প্রত্যেকে বলছেন আপনার কপাল সত্যি খুব ভালো। আমি বললাম আমি জানি না আমার কপাল কতটা ভালো, হয়তো আমার মেয়েদের কপাল ভালো যে তাদের মা বেঁচে আছে। বলছে যেভাবে আপনি যাচ্ছিলেন ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে, আমরা ধরেই নিয়েছিলাম আপনার আর আপনি ওখানে হয়ে যাবেন, মানে ওনারা বলতে পারছেন না ভাষায়। সেখানে আপনার এতটুকু কাটেনি, ছেড়েনি, আমরা অবাক হয়ে যাচ্ছি আপনাকে দেখে যে আপনার এতটুকু কাটে ছেড়েনি পর্যন্ত। মানে না, উনি মানে আমাকে এরকম করে ধরে রেখেছিলেন। আমার ইষ্টদেব, যাকে শুধু আমি ভগবান না, যাকে আমি আমার সব কিছু মানি, যাকে আমি সবসময় বলি তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি যদি আমাকে দেখো তাহলে আমি দুটো মেয়েকে দেখতে পারবো। তো আমার মনে হয় তিনি আমাকে এরকম করে ধরে রেখেছিলেন, তিনি আমাকে আঘাত লাগতে দেননি। কারণ তিনি জানেন আজকে যদি আমার আঘাতও লাগে, আমাকে যদি হসপিটালেও যেতে হয় বা আমি যদি বিছানায় শয্যাশায়ী হয়ে যাই, তা আমার মেয়েদের মুখে ভাত তুলে দেওয়ার কেউ নেই। না আমার জন্য হসপিটালে দৌড়াদৌড়ি করার কেউ আছে, না আমার মেয়েদের মুখে ভাত তুলে দেওয়ার কেউ আছে। তাই জন্য মনে হয় উনি আমাকে দুটো হাতে ধরে রেখেছিলেন। কালকেও অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমি প্রত্যেককে বলবো খুব সাবধানে থাকো তোমরা যারা একে নিয়ে ভিডিও করছো। আর আরেকটা কথা বলবো, ইউটিউবে হঠাৎ করে চট করে কাউকে বিশ্বাস করে নিজের সবকিছু বলে দিও না। চট করে কাউকে বিশ্বাস করে নিজের সবকিছু বলে দিও না, কারণ এখানে সবাই বিশ্বাসের যোগ্য হয় না। বলে না একটা কথা আছে না, সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়, এখানে অনেকে সেরকমও আছে। তোমার সাথে প্রথমে খুব ভালো ব্যবহার করবে, তোমার প্রতি অনেক ভালোবাসা, অনেক কেয়ার দেখাবে, পরে একটা সময় তাদের রূপ চেহারা বেরিয়ে যাবে। তো যাই হোক, ওইভাবে অ্যালেক্সা আর ওর মা চলে যাওয়ার পরে আমরা অন্য ট্রেন ধরলাম, আমি আর অঙ্কিতা। পরের ট্রেনটা ধরে আমরা পৌঁছলাম যাদবপুর ইউনিভার্সিটিতে। সেখানে অ্যালেক্সার সমস্ত প্রোগ্রাম হলো, দেখলাম। তো সেই প্রোগ্রামের ভিডিও আমি বসে বসে শ্যুট করেছি, তোমরা দেখো। তবে হ্যাঁ, মানে কেটে ছিঁড়ে যায়নি, ফেটে ফুটে যায়নি ঠিকই, কিন্তু ওই যে পড়ে গেছি, ওই যে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে অতটা গেছি, আমার সারা শরীরে প্রচণ্ড ব্যথা, অসম্ভব ব্যথা। যে আমি বসলে এরকম টান হতে পারছি না, অসম্ভব ব্যথা। আমার যে কোথায় এই সব জায়গা দিয়ে যন্ত্রণা, ঘাড় দিয়ে, এই হাত দিয়ে অসম্ভব যন্ত্রণা আছে। কারণ এইটুক যন্ত্রণা তো থাকবে, এইটুক যন্ত্রণা তো পেতেই হবে। এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে এইভাবে বাঁচিয়ে নেওয়ার পর এটুক তো পেতেই হতো। তো যারা ভিডিও করছো তাদের বলবো, আমি আগামীকাল শনিবার দিন যাব আমাদের ঠাকুর মশাইয়ের কাছে, একটু নিজেকে ঝাড়িয়ে ঠাড়িয়ে নেব। আর যারা ভিডিও করছো খুব সাবধানে থাকো, খুব সাবধানে থাকো, আমি কিন্তু বারবার বলছি। আর এই মাসি আমাকে পারলে মৃত্যুর মুখেই ঠেলে দেবে, আর আমার জন্য সেসবই করবে। কারণ ওর অনেক তথ্য প্রমাণ, ওর অনেক ঘটনা যেগুলো আমি জানি এবং আমি বলছি এক এক করে সকলের সামনে, এবং তার সত্যতা বেরিয়ে আসছে। আর ও আমার সাথে যা করেছে, আমাদের জীবনও যেভাবে শেষ করেছে, তো আমার মুখ বন্ধ করার জন্য ওকে এটাই করতে হবে, এরকমই কিছু করতে হবে। তো যারা ভিডিও দেখছো, যারা ওকে গিয়ে কমেন্ট করছো,
যারা ওর এগেনস্টে ভিডিও বানাচ্ছ সবাইকে বলছি খুব সাবধানে থাকো। জীবন একটাই। এরা যারা কারুর ভালো চায় না, শুধু নিজের ভালো চায়, এরা নিজের ভালোর জন্য না অন্যের জীবন কেড়ে নিতে 2 মিনিট ভাববে না। 2 মিনিট ভাববে না এরা নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য অন্যের জীবন কেড়ে নিতে। তো খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। যারা ভিডিও বানাচ্ছ বারবার করে বলছি নিজেদের প্রোটেকশন নিয়ে করো, নিজেদের প্রোটেকশন নিয়ে করো, কারণ জীবন একটাই আর ভীষণ মূল্যবান এই জীবন। কালকে আমার সাথে যা ঘটেছে আমি সেই জায়গা থেকে তোমাদেরকে আজকে বললাম। জানি না কে কীভাবে নেবে। তো যাই হোক, ভিডিওটা দেখো, তোমাদের মতামত জানিও। আমার কথাগুলো যদি সত্যি মনে হয় যে আমি মিথ্যে বলছি না, আমি মিথ্যে বলতে আসি না, তাহলে লাইক করো, কমেন্ট করো। তোমাদের শুভেচ্ছা, ভালোবাসা, শুভ কামনা আমার খুব দরকার জীবনে। তো সেটাই জানিও কমেন্ট করে। সবাই ভালো থেকো। অনেক রাত্রে ভিডিওটা করতে বসলাম, কারণ এত কিছু আমি মেয়েদের সামনে বলতেও পারছি না। আর ছোটটা তো পুরো স্তব্ধ হয়ে গেছে। ওর তো মুখে কোনো মানে ও ভাবতেই পারছে না, কারণ ওর চোখের সামনের ঘটনা তো। ও ভাবতেই পারছে না, ও আমার দিকে তাকাতেও পারছে না। ও ভাবছে যে আজকে ওর জন্য মনে হয় আমার এত বড় দুর্ঘটনাটা ঘটছিল, কারণ ওর সাথে আমি যাচ্ছিলাম। তো যাই হোক, এই ছিল ব্যাপার। ভিডিও এডিট করব, দেবো, দেখো। আগামীকাল যাওয়ার আছে প্রাইজ নেওয়ার জন্য। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, বাবাই, লাভ ইউ অল।